মধুমতি নদীর ঘাটে সময়টি ছিল গভীর রাত, অমাবস্যা। ভরা বর্ষার কারণে নদীর জল ফুলে উঠেছে এবং আকাশ ঢাকা ঘন কালো মেঘে। প্রায় ১২টার সময় খেয়া পারাপারের সমস্ত আশা ছেড়ে যখন শেষবারের মতো ঘাট বন্ধ করার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এল এক মৃদু অথচ স্পষ্ট ডাক, পারাপার করার আহ্বান। এত রাতে এমন ডাক শুনে চমকে উঠতে হল। টর্চের আলো ফেলে দেখা গেল নদীর কিনারায় ধবধবে সাদা পোশাকে আবৃত একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। গ্রামের লোকমুখে শোনা অশরীরী আত্মার গল্প মনে পড়লেও পেটের তাগিদে এবং সাহসের জোরে নৌকাটি ভাসাল। হল নৌকা যখন ঠিক মাঝ নদীতে পৌঁছাল, তখন সেই সাদা আবরণের যাত্রীটি উঠে এলো নৌকায়। যাত্রীটি ছিল এক অল্প বয়সী নারীর মতো, যার মুখ ঢাকা ছিল ঘোমটায়। নৌকায় তার উপস্থিতিতে চারপাশের বাতাস যেন অস্বাভাবিকভাবে শীতল হয়ে উঠল। তাকে প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া গেল না। শুধু হাত তুলে নদীর ওপারে ভূতের মাঠ এবং তার পাশের পরিত্যক্ত শ্মশানের দিকে ইঙ্গিত করা হলো। এই ইঙ্গিত মাঝিটাকে ভয় পাইয়ে দিল, তবুও সে দ্রুত নৌকা চালাতে শুরু করল। কিছুক্ষণ পর নারীটি তার ঘোমটা সামান্য সরাল। চারদিকে অন্ধকার থাকা সত্ত্বেও তার মুখ থেকে এক হিমশীতল আলো নির্গত হচ্ছিল। ভয়ে চোখ বন্ধ করে ফেলা হলো, আর কানে ভেসে এলো এক বীভৎস হাসি। বরফের মতো ঠান্ডা একটি স্পর্শ অনুভব হলো ঘাড়ের কাছে। এরপর সেই যাত্রীর কণ্ঠস্বর পাল্টে গেল। মনে হলো যেন একসঙ্গে বহু লোক কথা বলছে। যাত্রীটি জানালো সে পারাপারের ভাড়া দিতে ভুলে গেছে। ভয় পেয়ে তাকে শুধু নেমে যেতে অনুরোধ করা হলো এবং বলা হলো যে কোনো ভাড়া লাগবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে নারীটি অবিশ্বাস্যভাবে নৌকার পাটাতন ছেড়ে শূন্যে ভেসে উঠল। সে হাসি থামাল না, আর বলল যে পার করার জন্য তার পাওনা নিতেই হবে। তখন সর্বশক্তি দিয়ে এক মন জপ করা হলো এবং শেষবারের মতো বৈঠা টানতে নৌকাটি পাড়ে ভিড়ল। সঙ্গে সঙ্গে নৌকা থেকে লাফ দিয়ে ডাঙায় উঠে আসা হলো এবং পেছনে না তাকিয়ে দৌড়ানো শুরু হলো। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে অক্ষত অবস্থায় বাঁধা নৌকাটি খুঁজে পেল। নৌকার পাটাতনে একটি অদ্ভুত জিনিস রাখা ছিল। জলের মধ্যে জন্মায় এক ধরনের শ্যাওলা, যা দেখতে অবিকল মানুষের চুলে জড়ানো একটি বিকৃত পয়সার মতো। যাকে খুঁজে পাওয়া গেল সে ছিল মন্দিরের সামনে জ্ঞানহীন অবপিত স্থায়ী। সে শুধু ফিসফিস করে কিছু শব্দ বলছিল, ভাড়া, স্মৃতি, ঠান্ডা। গ্রামের লোক বিশ্বাস করল এটি মধুমতি নদীর জলকন্যা, যে গভীর রাতে মানুষের পরীক্ষা নেয়। সেই রাতের পর থেকে আর কখনো গভীর রাতে খেয়া পারাপার করা হয়নি।